মুড়ি, বিএসটি এর কোনো লাইসেন্স তো নাই, কোনো লোগো নাই। এবার এই যে এখানে ওরা একটা সেল করতেছে যেটা প্রমি। প্রমি এগ্রোর, এটারও গায়ে কোনো লোগো নাই। ওই যে ওনাদের তারপরে ওই পাশে এগুলার কি লাইসেন্স করা আছে বিএসটিআই রিফাইন্ড সুগারের? এই তারপর রিফাইন্ড সুগার লাইসেন্স নিয়েছেন আপনারা? বিএসটি এটা আমাদের এই যে কৃষিবিদ্যা রিয়েলের এই জিনিসটা, হ্যাঁ যেটা দেখেন আপনি স্পেশালি, বুঝছেন? বিশেষ করে এইটা, এই জিনিসটা আমি অনেক জায়গায় পাইছি। চকের জিনিস ওই দেখেন, দেখছেন? আচ্ছা, এগুলো আমরা স্যাম্পল নিয়ে নিই, সমস্যা কোনো, ছাড়পত্র দেখাবে। হচ্ছে এটা সব সেম একসাথে আসছে। এটা কি লেখা বলেন আমাকে, এই পাশেই যে একটা সংখ্যা আছে সেটা কত? 17 না কত, 17 এটাও সুতে দাও। এখানে কি এটা কি 17 বলে মনে হয়? এটা স্যার আসলে ভিজা যে তো ভিজা উঠে খেজে যায়। উঠে যায়, যেটা স্পষ্ট থাকে। ভিজা হলে উঠবে এরকম তো কথা না। এই যে আমি হাত দিয়ে ডলা দিচ্ছি তাও তো উঠতেছে না। উঠে যায় এটা। এরকম ডেট দিলে তো হবে না ভাই। ঠিক আছে, এটা আমি এখন আপনি বলতেছেন এটা 17, আমি দেখতেছি এটা 1 জুন। এটা আপনি কি ব্যাখ্যা দিবেন এখন বলেন? এটা হচ্ছে ওই মেশিন দিয়ে এটা করে। ভাই মেশিন দিয়ে এটা বলে তো আপনি ভাই ই করতে পারবেন না, আপনাকে তো এটা ক্লিয়ারিফাই করতে হবে। সবগুলো একই। সবগুলো একই, আমি তো দেখতেছি মেয়াদ নাই একটারও। আপনি বলেন 4-এর পরে কি এটা ধরলাম 404, এরপরে কি লেখা? ওইটাই তো মানে জুন এটাই কি এটা আপনি বলেন, আপনি নিজেও বুঝতেছেন না, তা কাস্টমার কি? জুলাই মাসের এটা মানে কাস্টমারকে কি বুঝাবেন বলেন? বুঝতে পারছি। আর আপনাদের এই যে আপনারা যে পণ্যগুলো নেন, এদেরকে যাচাই করে নেন এরা বিএসটিআই লাইসেন্স আছে কিনা। এই পণ্যটা, তারপরে এই পণ্যটা। এইগুলো দেখাতে পারবেন? ডিফেন্স সুগার এগুলো দেখাতে পারবেন? না থাকলে অনেকেই বলেন যে নাই, কারণ হচ্ছে আমরা সময় নষ্ট করতেছি। কৃষিবিদ বাজার, বেগম রোকেয়া সরণি, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। অভিযুক্ত জনাব মেজবাউল হক, ব্যবস্থাপক, কৃষিবিদ বাজার। আপনাদের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে বিএসটিআই কর্তৃক, এবং এই পরিদর্শনের পর আমরা যা পেয়েছি সেটি হচ্ছে বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ ব্যতীত বাধ্যতামূলক পণ্য সরিষার তেল, রিফাইন্ড সুগার, মুড়ি উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করা হচ্ছে এই দোকানে, যেটি আমাদের সম্মানিত আমাদের প্রতিনিধি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন তার কর্তৃক বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 15-27 ধারায় অপরাধ আমলে নেওয়ার জন্য। এই পরিস্থিতিতে আমরা 15-27 ধারায় যা বলা আছে সেটি হচ্ছে লাইসেন্স ব্যতিরেকে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার নিষিদ্ধ। লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কোনো ব্যক্তি কোনো দ্রব্য বা প্রক্রিয়ায় বা কোনো প্যাটেন্টের শিরোনামে অথবা কোনো ট্রেডমার্ক বা ডিজাইনে স্ট্যান্ডার্ড মার্ক অথবা উহার কোনো অনুকরণ ব্যবহার করতে পারবে না। এবং এর 27 ধারায় এটির বিচার হচ্ছে এই আইন লঙ্ঘন করলে অনধিক 2 বছর কারাদণ্ড অথবা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড, তবে 25,000 টাকার নিম্নে নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তো সেই ক্ষেত্রে আমরা সার্বিক পরিদর্শনে আরও অনেক কিছুই আপনাদের এখানে পেয়েছি। এর বাইরেও আমরা যদি এগুলো আলাদা আলাদা ধারায় আমরা ধরি তাহলে কিন্তু আপনাদের জরিমানার অঙ্কটা অত্যন্ত বেশি হয়ে যাবে। আমরা কিছু শ্যাম্পুর টেস্টিং ইয়েও পেয়েছি আপনাদের ইম্পোর্টেড প্রোডাক্ট, যেটার ছাড়পত্র আপনারা দেখাতে পারেননি, আমদানিকারকের ছাড়পত্র। তো এমত অবস্থায় আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনস আইন 2018 এর 15-27 ধারায় আপনাদেরকে আমরা 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম। অনাদায়ে 15 দিনের কারাদণ্ড, এবং দ্রুত আপনাদেরকে অর্থ পরিশোধ করে আমাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।